একটা মেগাস্টারের ক্রেজ বোঝো, একটা মেগাস্টারের ক্রেজ, শাকিব খান দা মেগাস্টার, তার ক্রেজ তোমাদেরকে দেখাই চলো মিমি চক্রবর্তীর চ্যানেলে। মিমি চক্রবর্তী জাস্ট বুঝে গেছে কাকে নিয়ে কার বিটিএস উনি বানিয়েছেন। ভাই আমাদের এখানে কোনো বাংলা গান যত না ভিউজ পায়, ঠিক আছে, যত না ভিউজ পায়, মেগাস্টার শাকিব খানের একটা বিটিএস তার থেকে বেটার ভিউজ জেনারেট করছে। হুড়মুড় করে শাকিবিয়ানসদের ভালোবাসা ছড়িয়ে পড়ছে মিমি চক্রবর্তীর চ্যানেলে। বলেছিলাম একটা কথা সকালবেলা বলেছিলাম যে মিমি চক্রবর্তীর চ্যানেল এরকম যেতে যেতে এরম হয়ে যাবে, মানে গ্রাফটা যদি এরম যেতে থাকে তাহলে গ্রাফটা এরমভাবে উঠে যাবে। আমি চাই যে মিমি চক্রবর্তী যেন প্লিজ তার চ্যানেলের গ্রাফটাকে গ্রোটাকে বলে যে ইয়েস দিস ইজ আ গ্রো। আর আমি এটা কেন বারবার বলছি তোমাদেরকে, আমি এইটা পরিচয় করতে চাইছি, আমাদের এখানে তো কম হ্যাটা হয় না যে কেন শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি হবে, কেন এই হবে, কেন তুমি একজন ইন্ডিয়ান হয়ে তুমি মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলবে। ভাই আমি ইন্ডিয়া বাংলাদেশ ভার্সেস করতে চাই না। মিমি চক্রবর্তীও চান না বলেই হয়তো এই ছবিটাকে সাইন করেছিলেন, এবং মিমি চক্রবর্তীও চান না বলেই হয়তো আজকে এই বিটিএসটা ছেড়েছিলেন। আজকে আমার এটাই কথা যে আমি একা করছি না, আজকে রাজ বসু তিনিও পর্যন্ত মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করছেন, কথা বলছেন। কেন বলছেন জানো? কারণ এই সাকিবিয়ানসদের ভালোবাসা দেখতে পেয়ে। আজকে মিমি চক্রবর্তী দেখতে পেয়েছেন চোখের সামনে, নাহলে এত তো উনি কাজ করেছেন এত জায়গায় এতভাবে, তাহলে উনি কেন আজকেই এই বিটিএসটা পোস্ট করলেন? এবং উনি এই বিটিএসটা পোস্ট করেছেন জাস্ট ভাবো কিছুক্ষণের নোটিসে, আর কি লেভেলের ভিউজ জেনারেট করছে ওই বিটিএসটা। বললাম না বাংলা গান অত ভিউজ জেনারেট করে না যত না ওনার বিটিএস ভিউজ জেনারেট করছে। লাইভ ভিউ কাউন্ট তোমাদেরকে দেখাচ্ছি। আমাকে এটা একজন বললো যে প্লিজ দাদা একটা ভিডিও বানাও যে মিমি চক্রবর্তীর চ্যানেল জাস্ট ভাইরাল হয়ে গেছে, মিমি চক্রবর্তীর চ্যানেল জাস্ট মানে কী বলবো ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে। সবাই এখন মিমি চক্রবর্তীর চ্যানেল খুলে খুলে দেখছে কী বিটিএস ছাড়া হয়েছে। আর স্বাভাবিক, এমন একটা সুন্দর বিটিএস লোকে দেখবে না? এবার মিমি চক্রবর্তী কী করছে দেখো, যেই দেখেছে, এটাই হচ্ছে বিষয়। তোমাদের ভালোবাসা পেলে না ওরা বারবার আরও ভিডিও বানাতে থাকবে। দেখো মিমি চক্রবর্তীর রিসেন্ট কিছুক্ষণ আগে এইটা পোস্ট করে দিল, জাস্ট এইটা পোস্ট করে দিল। বিভিন্ন রিল তৈরি হচ্ছে এই গানটা নিয়ে, আমাদের ইন্ডিয়াতেও হচ্ছে, তোমাদের ওখানেও হচ্ছে। এটা নিয়ে একটা রিল পোস্ট করে দিল, এবং এই রিলটা পোস্ট হয়েছে বোধহয় 1-2 মিনিট হয়েছে, এখনের ভিতরেই 1K লাইক পড়ে গিয়েছে। বাকি রিলগুলোর অবস্থা দেখো, আর এইটার অবস্থা দেখো, বাকি ভিউজগুলো দেখো, আর এটার ভিউজ দেখো। আচ্ছা চলো মেগাস্টারের ক্রেজ তোমাদেরকে দেখাবো। তো ভাই মিমি চক্রবর্তীর চ্যানেলের ভিউজ দেখো, মিমি চক্রবর্তীর নিজের গান, নিজের গাওয়া গান, সেই গানের ভিউজ 1,22,000, ঠিক আছে, তারপরে 1,06,000, তা 11,000, 4,200, 3,000, 12,000, 16,000, বুঝতে পারছো, 52,000। ওনার এমনি ভিডিও 1.5 লাখ এরকম, মানে ওরা নিয়ার অ্যাবাউট ভিডিওটার ভিউজ যায় হচ্ছে 4,000 থেকে 1.5 লাখ 2 লাখ অবধি, ম্যাক্স টু ম্যাক্স, ঠিক আছে। আর এই পুজোর গানটাতে 3.4 মিলিয়ন ভিউজ গিয়েছিলো, ভালো ভিউজ গিয়েছিলো, নো ডাউট খুবই ভালো ভিউজ এটাকে বলা যেতে পারে। কিন্তু এখন জাস্ট কিছুক্ষণের মধ্যে, মাত্র 7 ঘন্টা হয়েছে বন্ধুরা, মাত্র 7 ঘন্টা, মেগাস্টারের ক্রেজটা দেখো। মানে ভিউজ ছাড়ো এত উনি, মানে ভাবছো অ্যাড ঢুকছে মানে কী হচ্ছে, তোমরা তো নিজেই বুঝতে পারছো। আর কি বলবো, এটাকে নিয়ে বারবার বলার কিছু নেই। মানে সাকিবিয়ানসদের ভালোবাসা কোন লেভেলে পৌঁছাতে পারে, রেসপেক্ট করে কতটা মানুষ সাকিবিয়ানসকে। প্রত্যেকটা সাকিবিয়ানদেরকে রেসপেক্ট করা উচিত। শাকিব খান, মেগাস্টার শাকিব খানকে এই কারণে রেসপেক্ট করা উচিত, ইন্ডিয়া থেকে ভালোবাসা পাচ্ছে দেখো জাস্ট। ইন্ডিয়ান প্রত্যেকটা আর্টিস্ট থেকে শুরু করে ইউটিউবার, আমার মনে হয় মানে ম্যাক্সিমাম ইউটিউবার যারা মেগাস্টার শাকিব খানকে খুব রেসপেক্ট করে, আমি তো মন থেকে খুব রেসপেক্ট করি, কারণ আমি রেজাল্ট দেখতে পাচ্ছি আর কিচ্ছু না। আমি বারবার বলছি তোমাদের ভালোবাসা দেখতে পাচ্ছি, আর তোমাদের ভালোবাসার মতন লয়াল ভালোবাসা বোধহয় আমি আর মানে খুব কম দেখেছি, বলবো না দেখিনি, বাট খুব কম দেখেছি। ইট ইজ আ হিউজ স্টারডাম, মানে এটা একটা অদ্ভুত ফ্যান বেস। মানে আমি সত্যি কথা বলছি, এই ফ্যান বেসটাকে একটা বিগ স্যালুট। তোমরা জাস্ট দেখো মিমি চক্রবর্তী জাস্ট 1,11,456 জন ভিউজ পেয়েছে মাত্র 7 ঘন্টার ভিতরে, এবং এই ভিউজটা কিন্তু রিয়েল টাইম ভিউজ নয় বন্ধুরা, এই ভিউজটা কিন্তু রিয়েল টাইম ভিউজ নয়। এটা একটা বাংলা গানের ভিউজ হয় 6-7 ঘন্টার ভিতরে, এবং 6.1K লাইক পেয়ে গেছে, যেখানে ওনার বা পুরনো এর আগের ভিডিওটা 6.1K হয়তো ভিউজও পায়নি, 12,000 মতন ভিউজ পেয়েছে আর কি, ঠিক আছে। এইটা হচ্ছে অবস্থা, এবং 675 জন কমেন্টস, আমার মেগাস্টার শাকিব খান তুফান দেখতে বাংলাদেশ থেকে আসবেন প্রিয় নায়িকা। মানে আমি বলেছিলাম, আমি একটা কথা বলেছিলাম, একটা ভিডিও বানিয়েছিলাম যেখানকার ইন্ডিয়ান নায়িকাদের বা বিভিন্ন নায়িকাদেরকে একটা বলে না যে একটা নতুন হাইপ পাইয়ে দেওয়া, একটা তুলে দেওয়া, ওপরে তুলে দেওয়া, সেইটা মেগাস্টার করছেন। মিলল তো আমার কথা?
সেদিনকে বলেছিলাম বন্ধুরা। আজকে মিমি চক্রবর্তী নিজের চ্যানেলে কী লেভেলের ভালোবাসা পাচ্ছেন তুমি বুঝতে পারছো? মেগাস্টারের ভালোবাসা কী লেভেলের পাচ্ছেন? দিস ইজ কল্ড মেগাস্টার শাকিব খান ক্রেজ। আমি বলে দিচ্ছি, এই যে ভিউজটা তোমরা দেখছো এর ডাবল ভিউজ পেয়ে গিয়েছে, 2 লাখ ভিউজ এখনই হয়ে গিয়েছে। এই বিটিএসটা 1 মিলিয়ন ভিউজ জেনারেট করবে। ভাবো, একটা বিটিএস 1 মিলিয়ন ভিউজ জেনারেট করছে, এখানে বাংলা গান 1 মিলিয়ন ভিউজ জেনারেট করতে পারে না। মানে ভাই, এটাই শাকিব খান। আমি শুধু এটাই বলবো যে আমি এদেরকে দেখাতে চাইছি, আমি সেই মানুষগুলোকে দেখাতে চাইছি যারা শাকিব খানকে নিয়ে ভিডিও বানানোর জন্য অনেকে বলে কেন বানাচ্ছ, কি বৃত্তান্ত, কেন এখান থেকে অনেক হ্যাটা সহ্য করি, তো সেই জিনিসটাকে তাদেরকে দেখাতে চাই। ভাই দেখ কেন বানাচ্ছি, কেন এসবিএফ শাকিব খানকে সাইন করেছে, কেন এসবিএফ ইন ফিউচার আরও শাকিব খানকে নিয়ে কাজ করবে, কেন মিমি চক্রবর্তী আজকে শাকিব খানকে একটা বিটিএসে রাখলেন, এবং কেন মানে আজকে ওনার কাছে রেজাল্টটা প্রুফ ক্লিয়ার যে কেন উনি অন্য কোনো স্টারের সাথে বিটিএস শ্যুট করেননি, শাকিব খানের সাথে বিটিএস শ্যুট করলেন, এবং কেন সেই বিটিএসটা উনি পোস্ট করার পরে দেখতে পাওয়া যাচ্ছে কি ভালোবাসা উনি পাচ্ছেন। এটা হয়তো অন্য কোনোভাবেই উনি পেতেন না। মানে রিসেন্ট টাইমসে স্টার বলতে কি আমি আবিরদাকে বলি না, আবিরদার মানে আলাপ ছবিটা উনি করেছেন, আলাপের বিটিএস পোস্ট করলে কি এই লেভেলে ক্রেজ হতো না, কারণ মেগাস্টার শাকিব খান। আমি এটাই তোমাদেরকে বলছি যে হিউজ ক্রেজ। মিমি চক্রবর্তীর কেরিয়ারটাকে জাস্ট এরকম থিতিয়ে পড়েছিল, ঠিক আছে, থিতিয়ে পড়েছিল, চাঙ্গা করে দিয়েছে শাকিব খান, চাঙ্গা করে দিয়েছে, মানে হ্যাঁ লড়ঝড় করছিল, করে দিয়েছে পুরো। ইয়েস, এটাই সত্যি কথা, এটাই বাস্তব সত্যি কথা, এবং এটাকেই মেগাস্টার শাকিব খানের ক্রেজ বলে। মাত্র 7 ঘন্টার ভিতরে একটা বিটিএস এইরকম লেভেলের রান করছে, এবং এটা একটা ইন্ডিয়ান চ্যানেল বন্ধুরা। ইন্ডিয়ান মানুষজনেরাও কী লেভেলে ভালোবাসা দিচ্ছে শাকিব খানকে। আমি বললাম না, ওই মানুষটার ফ্যান সবাই, 8 থেকে 80 সবাই ওই মানুষটার ফ্যান হয়ে যাচ্ছে। আজকে মিমি চক্রবর্তী, আজকে এসভিএফ, তারা কি প্রফিট অর্জন করছে, তারা কেন করবে না, কেন আমরা ভিডিও বানাবো না? তোমরা দেখো জাস্ট, কাকে নিয়ে ভিডিও বানাই বুঝতে পারছো, কোন মেগাস্টারকে নিয়ে ভিডিও বানাই বুঝতে পারছো। আমি জাস্ট আমার ভাষার উদ্যোগ, আমি তো আমার চ্যানেলের গ্রোথ অ্যানালিটিক্স আমি সবই তোমাদেরকে দেখিয়েছি, এমন তো নয় যে দেখাইনি। আমি বলছি তোমাদেরকে আর কত ভিডিও বানাবো, রোজ এখন আমার ভিডিও মেগাস্টার শাকিব খানের জন্য গুগল নিউজ ফিডে আসছে, গুগল নিউজ ফিড। ইয়েস, ইট ইজ হিউজ পাওনা, এটা কিন্তু মুখের কথা নয়, সরি বাট স্টিল এটা হিউজ পাওনা। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার যে আমি ভেবেছিলাম যে হ্যাঁ এই ভিডিওটা এরকম মারাত্মক ভিউজ জেনারেট করবে। আমি ভেবেছিলাম যে 2-3 দিন বাদে মোটামুটি আমরা 1 লাখ ভিউজ। আরে যতই হোক, এটা কোনো গান নয়, এটা কোনো সিনেমার সিন নয়, এটা একটা বিটিএস। তাও গানটা আমরা অলরেডি এত মানে অ্যাভেলেবেল রয়েছে, আমরা শুনতে পাচ্ছি। একটা গানের বিটিএস, নট সিনেমার বিটিএস বন্ধুরা। ভাবতে পারো, দিস ইজ কল্ড মেগাস্টারের ক্রেজ। আর মিমি চক্রবর্তী কেন করবেন না, আমরা কেন করব না? সবাই করবে, কারণ এই ক্রেজটা দেখার পর একজন ক্রিয়েটারের কাছে ভিউজ, লাইক, ভালোবাসার থেকে বড় আর কিছু হতে পারে না। আনবিডেবল জিনিসপত্র ঘটছে, আনবিডেবল। মানে আমি সত্যি বলছি, এরকম মেগাস্টারটাও আমি কোনো দিন দেখিনি। মিমি চক্রবর্তীর কেরিয়ার তো বদলেই দিল, মিমি চক্রবর্তীকে পুরো অন্য লেভেলে নিয়ে চলে গেল, ওর চ্যানেলটাকে পর্যন্ত ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে, ওর চ্যানেলে তুফানি এনে দিয়েছে শাকিব খান। বিগ স্যালুট ওনাকে, সত্যি মানে ওনার এই স্টারডামটাকে সত্যি মানে আমি অবিশ্বাস্য একটা স্টারডাম, অবিশ্বাস্য। তোমাদেরকে আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।